শিল্পের আলো ছড়িয়ে দিতে আমরা আবার ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান মঞ্চালোকে। শুধু দর্শক মণ্ডলী, মঞ্চালোকের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা কথা বলবো থিয়েটারের একাল সেকাল নিয়ে। আমাদের উদ্দেশ্য বিবর্তনের গল্প আপনাদের কাছে তুলে ধরা এবং সেই সাথে বর্তমান থিয়েটার কর্মীদের ভাবনা, সৃজনশীলতা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মুক্ত আলোচনা করব। আমরা বিশ্বাস করি থিয়েটার নিছক কোনো বিনোদন নয়, থিয়েটার হচ্ছে সমাজ ও সংস্কৃতির প্রতিচ্ছবি। ইতিবাচক পরিবর্তনের মধ্য দিয়ে তরুণ প্রজন্মের কাছে থিয়েটারের ভবিষ্যৎ তুলে ধরাই আমাদের একমাত্র উদ্দেশ্য। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আমার নাট্য বন্ধু, আমার সহযাত্রী এবং আমার দলের থিয়েটার ওয়ার্কশপ চট্টগ্রামের সদস্য নাজিম উদ্দিন মামুন। মামুন, স্বাগত মঞ্চালোকে। কেমন আছিস? ধন্যবাদ ভাইয়া। আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন যাচ্ছে? যাচ্ছে রমজানে যেমন যায় আর কি, খুবই ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ। অলমোস্ট প্রায় 19টা তো রোজা চলে গেল। আর আজকে আপনার সাথে আড্ডা হবে, মানে সেদিন আপনি যখন বললেন যে এরকম একটা প্রোগ্রাম হচ্ছে, তুই থাকবি ওদিন, আমি আসলে মানে খুব এক্সাইটেড ছিলাম যে আড্ডাটা কিরকম হতে পারে। তো চলে আসলাম ইফতারের পর, যথারীতি একটু দেরি হয়ে গেছে যদিও, যাচ্ছে আলহামদুলিল্লাহ চমৎকার। আজকে আড্ডা দেব সেই প্রত্যাশায় চলে আসলাম। আমরা অনেক তোর অজানা অনেক গল্প আজকে শুনবো এই মঞ্চালোকের মধ্য দিয়ে। আমি তোর কাছে প্রথমে একটা প্রশ্ন করতে চাই যে থিয়েটারে তোর শুরুটা কখন এবং থিয়েটার কি নিয়ে তুই কেন যুক্ত হলি? আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। থিয়েটার আমার শুরুটা হচ্ছে 1996, ওই সময়টা শেষের দিকে। আমি তখন স্কুলে পড়ি। তখন আমার এলাকার এক বড় ভাইয়ের সাথে দেখা। তো আমি তখন এলাকায় ছোট ছোট যে বাৎসরিক যে প্রোগ্রামগুলো হতো, ওখানে ছোট ছোট নাটিকাগুলো করতাম। ওই আগ্রহ দেখে উনি আমাকে বললো যে তুমি এক কাজ করো, শিল্পকলায় যাও, ওখানে বড় পরিসরে তুমি কাজ করতে পারবে। আমার আগ্রহ দেখে উনি বললেন। একটা সময় উনি আমাকে শিল্পকলায় নিয়ে যায়, তির্যক নাট্যগোষ্ঠী ওই দলের নাম। সেখানে যাওয়ার পরে আমি 3 মাস কর্মশালা করি এবং ওই সংগঠনের সবচেয়ে মানে কনিষ্ঠ নাট্যকর্মী যে সেটা ছিলাম আমি। যাই হোক, সেভাবেই শুরু। এরপর তো আবার যখন 2000-এর আগে দিয়ে 1999-এর শেষের দিকে আমার গ্যাপ পড়ে যায়, স্কুল কলেজ সব মিলাই বছরখানি গ্যাপ পড়ে। তারপর তো আবার আপনার সাথে মানে সেটা কত সালে? 99-এর শেষের দিকে থিয়েটার ওয়ার্কশপে, মানে তখন আপনাদের হাত ধরেই আবার জয়েন করি। হ্যাঁ, আবার যাত্রা শুরু আর কি, নব উদ্যমে। আচ্ছা, সেই সময়ে তোর অনেকগুলো নাটকেই তো কাজ করেছিস। এমন কোনো ঘটনা তোকে আজও কি আপ্লুত করে? কোনো মজার কোনো কাহিনী আছে? হ্যাঁ, মজার ঘটনা আসলে আমরা যারা থিয়েটার করি আমাদের তো অজস্র এরকম মজার ঘটনা থেকেই যায়। তো তার মধ্যে যদি একটা ঘটনা উল্লেখ করি, আমাদের একটা নাটক ছিল 71-এর তেলেসমাতি, যেটা মানে আপনি আমার বিখ্যাত নাটক। তো সেই নাটকটাতে আমাদের তো আসলে আপনার সাথে অনেক অজস্র স্মৃতি। তো সেখানটায় মেজর যে ক্যারেক্টারটা করতো, পাকিস্তানি মিলিটারি, যে আমাদের বড় ভাই নুরুল আফসার ভাই, যদিও এখন আমাদের সংগঠনে রেগুলার না, কিন্তু আমাদের শুভাকাঙ্ক্ষী, প্রায়ই আসলে দেখা হয় দেশে। তো একদিন মানে আমরা রিহার্সেল করছিলাম, শো এর মানে প্রস্তুতি নিচ্ছিলাম আর কি। সেই সময়টায় তো
আমার কস্টিউম ছিল একটা ফতুয়া। তো আমি জাস্ট ঈদের পরপরই প্রোগ্রামটা ফতুয়া পরে আমি মানে শো করব। রিহার্সাল শেষ করে ভাইকে বলছিলাম, ভাই আজকে একটু কম মারবেন, আর আমার এটা নতুন ফতুয়া, আমাকে প্লিজ মানে ওভাবে ধরবেন না আর কি। তো হলো কি, উনি বলছে ঠিক আছে সমস্যা নেই, সমস্যা নাই বলে ঠিকই শোটা শুরু হয়ে গেল। খুব এক্সাইটেড ছিল সে। হ্যাঁ, এবং উনি করলে কি শুরুতেই আমাকে মানে এমন ভাবে এভাবে ধরলো যে যেহেতু আমি মুক্তি আর উনি হচ্ছে মিলিটারি, আমি মুক্তি বাহিনীর সদস্য, এমন ভাবে ধরলো আমার নতুন ফতুয়াটা পুরাটাই ছিঁড়ে ফেলল। মানে তখন আমি আমার জিদে মানে আমি কি বলবো ওনাকে, মানে এরকম অজস্র। এবং উনি আমাকে একবার এই নাটকটার আরেকটা স্মৃতি বলি, আপনার মনে আছে কিনা হয়তো, আমরা ঢাকায় শহীদ মিনারে শো, আমাদের শো ছিল পথনাট্য উৎসব। ফিরোজ ছিল মনে তখন। হ্যাঁ, ফিরোজ ছিল এবং শরীফ ছিল হচ্ছে মুক্তি, আমি ছিলাম মেজর। হ্যাঁ, তখন মানে ওখানে হাজার খানিক দর্শক। আমার প্রথম কিন্তু ওই মানে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার আমার প্রথম শো। আমি দর্শক দেখে মানে আমি সংলাপ ভুলে গেছি, কি করব মানে পাইচারি করছি, এমন সময় সংলাপ মনে আসছে না, মানে অডিয়েন্স দেখে। হঠাৎ করে তাকে শরীফকে আমি একটা মানে এমন জোরে থাপ্পড় দিলাম, বাচ্চারা খুব একটু মানে সংলাপ মনে করার জন্য। হ্যাঁ, না মানে কি করবো, আমার নাটকটা তো মানে শুরু করতে হবে। থাপ্পড় দেওয়ার পরে তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। এরপরে যখন ও একটা সংলাপ দিল, তারপর মানে অনর্গল আমার সংলাপ আমার মনে পড়লো এবং চমৎকার একটা শো করলাম আমরা। এই ধরনের স্মৃতি কিন্তু তোর আর আমার মধ্যে কিন্তু আরো অনেকগুলো স্মৃতি আছে। যেমন আমরা দলের বাহিরেও কিন্তু আমরা বিভিন্ন দলে আমরা কাজ করেছি। হ্যাঁ, তাই না? হ্যাঁ হ্যাঁ। তার মধ্যে উল্লেখযোগ্য হলো যে চট্টগ্রাম শিল্পকলা একাডেমি রেপার্টরি থিয়েটার, সেখানে অনেকগুলো নাটকের সাথে আমাদের কাজ করা। তো অনেকগুলো নাটকের মধ্যে তো আমাদের অনেকগুলো স্মৃতি, অনেক আসলে বলে মানে রাত্রি শেষ হয়ে যাবে। সেই জায়গাটা যদি তোকে আমি বলি, মানে নিজ দলের সাথে কাজ করা এবং অন্য দলের সাথে কাজ করার মধ্যে মানে পার্থক্যটা কি দেখতে পাস? আচ্ছা, সেটা আপনিও ভালো বুঝবেন, আমি একটু বলি। আমরা পরিবারের মা বাবা ভাই বোন, তো আমরা রেগুলার সদস্য, তাদের সাথে একরকম ভাবে আমাদের সখ্যতা গড়ে ওঠে। তো সেই ক্ষেত্রে আমরা যখন বাইরে আরেকটা ফ্যামিলির সাথে ইনভলভ হই, তখন আমাদের পরিধিটা, আমাদের ব্যাপ্তিটা কিন্তু বাড়ে, আদান প্রদানগুলো বাড়ে। হয় কি, তখন আমরা মানে আমাদের থিয়েটার, আমরা যারা থিয়েটার করি, আমরা অনেক বেশি সমৃদ্ধ হই। সেক্ষেত্রে রেপার্টরি, শিল্পকলার যে রেপার্টরি নাট্য সংগঠনটার সাথে আমরা বা আপনি সহ কাজ করি, সেখানে তাদের সাথে আমাদের মানে অনেক সিনিয়র নাট্যজন থাকেন। তো তাদের সাথে আমাদের মানে ওই ইন্টিমেসিটা ওই জায়গায় মানে আমাদের গড়ে ওঠে। তাদের সাথে যে থিয়েটারের আদান প্রদান হয়, এটা আসলে ওই প্ল্যাটফর্মটা না হলে কিন্তু হতো না, যেটা এখন দেখা যায়। হ্যাঁ, এখন দেখা যায় যে একটা দলের নাট্যকর্মীর সঙ্গে আটটা দলের নাট্যকর্মীর হৃদ্রতাটা তৈরি হয়, সেটা কিন্তু মানে সেটা খালি থিয়েটারে সীমাবদ্ধ না, তার ব্যক্তিগত জীবনও কিন্তু তারা একে অন্যের সঙ্গে সেই ইনভলভমেন্ট আসে তারা। একদম এটা একটা ভালো দিক অবশ্যই, যেটা আগে ছিল না। মানে আমি যদি বলি আমাদের শুরুটা, আপনিও হয়তো স্বীকার করবেন, তখন এই আদান প্রদানটুকু ছিল না। এক দলের নাট্যকর্মী অন্য দলে গিয়ে কাজ করার, সেটা কিন্তু আগে ছিল না। তো এখন ওই জাল থেকে আমরা বেরিয়ে গেছি। এখন আমরা মানে থিয়েটার তো আসলে এক জায়গায় মানে আবদ্ধ হয়ে থাকবে না, এটা সারা বিশ্বব্যাপী আমরা ছড়িয়ে দেব। মানে ডিফারেন্সটা, মানে স্বাচ্ছন্দ্য বোধটা কেমন করিস? মানে স্বাচ্ছন্দ্য বোধটা আসলে ওই যে মানে শুরুটা নিজের ঘরের বাইরের একটা ব্যাপার। হ্যাঁ, সেটা তো একটু শুরুতে একটু হয়তো মানে আমাদের অস্বস্তি মনে হলো, এটা আস্তে আস্তে হৃদ্রতাটা কিন্তু বাড়তে থাকে। এটা কি ভালো দিক বলে মনে করিস? অবশ্যই ভালো দিক, অবশ্যই ভালো দিক। আমি থিয়েটারে হওয়া উচিত বলে মনে করিস? হ্যাঁ, অবশ্যই হওয়া উচিত। আদান প্রদানটা আমরা হয়তো দেরিতে হলো আমরা শুরু করেছি, কিন্তু এটা কন্টিনিউ থাকা উচিত, আদান প্রদানটুকু। এতে করে হবে কি, আমাদের মানে থিয়েটারটা সমৃদ্ধ হবে। এক্স্যাক্টলি, ওটাই। থিয়েটারে যদি আমরা একটু যদি পুরোনো দিকে যাই, আমাদের একাল এবং সেকালের যে জায়গাটা, যে বিবর্তনের যে জায়গাটা, একাল সেকালের যে বিবর্তনটা, সেখানে কি কোনো ভিন্নতা তোর কাছে কি মনে হয় যে একটা ভিন্নতা আসছে? একটা সময় মানে আমি একটু করে তোকে বলি, ধরিয়ে দিই, সেটা হচ্ছে আমরা আগে যে পুরোনো ছবিগুলো দেখতাম, সেই সাদা কালো ছবি দেখতাম। সাদা কালো থেকে আস্তে আস্তে সেটা চলে আসছে কি, সে কালারে চলে আসছে। এই যে বিবর্তন, সময়ের যে বিবর্তনটা যদি আমি এটা ধরে নিতে পারি, তাহলে সেক্ষেত্রে থিয়েটারের কি
এই কালে এসে কি থিয়েটারটাকে ওই জায়গায় কি রিচ করেছে বলে তোর কাছে মনে হয়? ভাইয়া সেটা হলো তখন মানে আমরা যারা বেসিক্যালি আমরা যারা থিয়েটার করি ম্যাক্সিমাম হচ্ছে যে এখানে মিডল ক্লাস ফ্যামিলির আমরা যারা সন্তানরা তারা হয়তো মানে থিয়েটার প্রতি আগ্রহ আমার দেখা মতে তাদের আগ্রহটাই বেশি। তো একটা সময় থিয়েটারে প্রত্যেকটা সংগঠনেই অজস্র ছেলে মেয়ে কাজ করত, মানে শিল্পের প্রতি যে একটা মানে আবেগ অথবা যে দায়বদ্ধতা সেই জায়গাটা অনেক বেশি কাজ করতো। এই যে একটা সুন্দর কথা বললে, দায়বদ্ধতার জায়গা, দায়বদ্ধতাটা কি আসলে আদৌ এই সময় কি আছে? আমি আসছি সেই জায়গাটায়। তো সেই সময়টা কিন্তু এমনও সময় গেছে যে আমরা আপনারাও আমি বিশ্বাস করি যে একই রকম সময় গেছে যে পকেটে হয়তো টাকা নেই, আমার রিহার্সাল টাইম আছে হয়তো 3টা থেকে অথবা 5টা থেকে, আমি কিন্তু হেঁটে হেঁটে রিহার্সালে চলে গেছে, তাই না? এবং হেঁটে হেঁটে চলে আসছি, কিন্তু সেটা অনেক সময় পকেটে 5 টাকা ছিল অথবা আপনাদের মানে আপনারা যারা ছিলেন তাদের থেকে 5 টাকা 10 টাকা নিয়ে আমরা এই টেম্পো ভাড়া দিয়ে কিন্তু আসা যাওয়া করেছি। তো ওই যে তাড়না, ওই যে ক্ষুধাটা থিয়েটারের প্রতি এখন সেটা পাই না, দেখি না। এক্ষেত্রে হয়তো মানে আমি যদি বলি ডিজিটালাইজ অথবা আধুনিক যুগের কথা যদি বলি, এখন হচ্ছে যে মানে রিলসের যুগ, আমরা অনেক সহজে মানে সবকিছু হাতের মুঠোয় পেয়ে যায়। এটা হতে পারে হয়তোবা এই কারণেও হতে পারে যে থিয়েটারে অনেকটা ভাটা পড়ে যাওয়া, আগের ওই জোয়ারটা থিয়েটারের সেই জোয়ারটা আসলে মানে চোখে পড়ে না, মানে খুব ফিল করি আসলে ওই আগের সময়টা। তাহলে মনে কর আরেকটা বিষয় তোকে আমি জিজ্ঞেস করবো, যে তরুণ এবং নবীন এবং প্রবীণদের কথা যদি বলি, নবীন প্রবীণদের যে জায়গাটুকু থিয়েটারে কতটা সমৃদ্ধ, মানে নবীনের সাথে কি প্রবীণ কি সেই অ্যাটাচমেন্টটা তৈরি করতে পারছে, নবীনরা কি প্রবীণ থেকে কি কিছু আর্ন করতে পারছে এই এখন বর্তমানে প্রজন্মরা যারা আছে? হ্যাঁ এটা প্রবীণরা কি সেই জায়গাটা তৈরি করে দিতে পারছে কি? এটা ওই যে বললাম মানে শুরুর দিকে এই জায়গাটা ছিল না, তৈরি করে দেওয়ার যে সুযোগটা, মানে প্রবীণরা নবীনদেরকে যে মানে জায়গা ছেড়ে দেওয়া সুযোগ, ওইটা আমার মনে হচ্ছে আগে ছিল না, মানে হয়তো সেই অনুপাতে ছিল না। কিন্তু বর্তমানে মানে চেষ্টা করে নবীনদেরকে প্রবীণরা মানে ওই জায়গাটা, ওই গ্রাউন্ডটা তৈরি করে দেওয়ার মানে চেষ্টা করে। কিন্তু আচ্ছা, যদি ডিজিটাল যুগে যে আমরা এসে পৌঁছালাম, ডিজিটাল যুগে বলতে এখন তো সবার হাতের মুঠোই সবকিছু হাতের মুঠোয় চলে আসছে, তাই না? সেই জায়গাটা থিয়েটার কতটুকু সমৃদ্ধ করতে পারছে এই ডিজিটাল যুগে? এটা একটু বলি, আমরা যখন মানে আমাদের থিয়েটার শুরুটা যখন ছিল তখন প্রত্যেকটা নাটকের, মঞ্চ নাটকের যে মানে আমরা যদি সেটের দিকে তাকাই তখন মানে অনেক বিশাল সেট নিয়ে কিন্তু আমাদের কাজগুলো হতো ম্যাক্সিমাম ক্ষেত্রে, মানে তো ওই জায়গা থেকে আমরা কিন্তু বেরিয়ে আসছি, অনেকটুকু বেরিয়ে আসছি। এটাও কিন্তু আধুনিকায়নের মানে কারণেই কিন্তু এই জায়গাটা আমাদের তৈরি হচ্ছে। আমরা মানে থিয়েটার প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, প্রতিদিন পরিবর্তন হচ্ছে। আমরা যদি বিশ্বের দিকে তাকাই, ওয়ার্ল্ড থিয়েটার মানে কিন্তু প্রতিদিন নিত্য নতুন ডেভেলপমেন্টের জায়গায় তৈরি করছে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরাও পরিবর্তন হচ্ছে, আমাদেরও পরিবর্তন হচ্ছে। ডিজিটাল যুগের সাথে কি যে এসে যে জায়গাটা থিয়েটার আসছে, সেই জায়গাটা আসার কারণে কি আমাদের কি নিজস্ব যে মৌলিকতার জায়গাটা, হ্যাঁ, ওটা কি হারিয়ে যাবে বলে মনে হয়? হ্যাঁ, হারিয়ে যাবে বলতে কি, হারিয়ে তো গেছে অনেকটুকু। এটা এখন ওই যে আমরা এখন যখন একটা নতুন করে দলে কোনো নতুন স্ক্রিপ্ট নিয়ে আমরা বসি, আমাদের কিন্তু নাট্যকর্মী খুঁজে পাওয়া যায় না মানে কাজ করার জন্য। আমরা এখন যত কাটছাট করে মানে 10 জন থেকে 5 জনে চলে আসতে হয়, 3 জনে চলে আসতে হয়, এরকম করতে হচ্ছে কেন? মানে থিয়েটারে নাট্যকর্মীদের মানে এরকম সংকট কেন? এটা আমাদেরই তৈরি হয়তো, মানে ওই জায়গাটা কিন্তু আমরা কিন্তু বেরিয়ে আসতে পারি না। তো এই ডিজিটাল যুগে এখন আমরা সবাই অল্পতেই কিন্তু মানে ওই একটা এখন প্রচলিত একটা মানে কথা আছে যে ভাইরাল হওয়া, এই ভাইরাল হতে চাই সবাই, মানে আমাদেরকে যেন সবাই চিনে। কিন্তু এই থিয়েটার করে আপনাকে কয়জনে চিনছে? আপনি দীর্ঘদিন থিয়েটার করতেছেন, আমি করে যাচ্ছি এখন পর্যন্ত, কয়টা মানুষ আমার চট্টগ্রাম শহর, আমার প্রাণের শহর, এই জায়গাটাই আমাকে কয়জন মানুষ চিনে? কিন্তু একটা রিলস মানে একটা যদি তার ভাইরাল হয়, তাকে কিন্তু সারা দেশব্যাপী মানুষ চিনে যায়।
সস্তা যে পরিচিতিটা ওটা কিন্তু খুঁজে বেড়ায়, সে কারণে একটা সংকট তো মানে আছে। তো এই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। একটা জিনিস তুই কি লক্ষ্য করেছিস? করেছিস বটেই, কারণ হচ্ছে যে এই যে নতুন প্রজন্মরা যারা থিয়েটারে আসছে হ্যাঁ, আবার কিন্তু চলে যাচ্ছে খুব থাকছে বেশি, না। হ্যাঁ খুব বেশি সময় ধরে স্টেবল করছে না তারা। এটার কারণটা কি তোর কাছে মনে হয়? চাইবে একটা কথা বলি, সেটা মানে আপনি যখন এই যে আপনার হাত ধরে কিন্তু আমার মানে হাতে করে অনেক কিছু শেখা, মানে এখন পর্যন্ত শিখে যাচ্ছে আপনার হাত ধরে। তো সেই জায়গায় আমাদের সময়টা আমরা যখন কর্মশালা শুরু করি, আপনার মনে আছে আমাদের ওখানে মনে হয় 30 থেকে 35 জন ছেলে মেয়ে ছিল। আমার সময়টা সেখানে আমি এখন পর্যন্ত করে যাচ্ছি, আর কেউ নাই। কিন্তু আসলে মানে সেই জায়গাটা মানে ধরে রাখার যে জায়গাটা, এটা আমাদেরও, আমরা যারা দল চালায় তাদেরও কিন্তু দায়বদ্ধতা থাকবে। আমাদের মানে পরবর্তী প্রজন্ম তৈরি করার দায় কিন্তু আমাদের, আপনাদের। কিন্তু তারা তো থাকছে না। এছাড়া ওই যে বললাম যেটা মানে সহজে এখন মানে এই সময় এসে সহজে সবাই কিন্তু জনপ্রিয়তা পেতে চায়। এখন অনেকগুলো প্ল্যাটফর্ম আছে কিন্তু মানে জনপ্রিয়তাটা পাওয়ার জন্য অথবা ভাইরাল হওয়ার জন্য। তো তারা কিন্তু ওই জায়গাগুলো খুঁজে, হয়তো আমি আপনি খুঁজছি না, আমাদের ক্ষুধাটা ওই জায়গায়। আমরা আশা রাখতে পারি যে এই জায়গাটা অন্তর্পক্ষে আমরা ভাঙতে পারবো, যে নতুন প্রজন্মকে আরেকটু এগিয়ে নিয়ে আসার জন্য। হ্যাঁ অবশ্যই, এটাও সেই কারণেই বললাম, আমাদের আসলে এখন যেহেতু প্রতিনিয়ত মানে ওয়ার্ল্ড থিয়েটার পরিবর্তন হচ্ছে, আমাদের দায়বদ্ধতা আছে। আমরা যারা সংগঠনগুলো মানে চালাই তাদের কিন্তু দায়বদ্ধতা থেকে যায় যে আমরা আমাদের নতুনদেরকে কিভাবে মানে আকৃষ্ট করে থিয়েটারে রাখা যায়। আচ্ছা, এখন যে সংকটটা তৈরি হয়েছে, মানে বর্তমান সময়ের যে থিয়েটার যে সংকট, এই সংকটটা যে তৈরি, এটার ভবিষ্যৎটা কি তোর কাছে মনে হয়? মানে এটা এই জন্যই বলছি, সারা বাংলাদেশ ব্যাপী, আমি শুধুমাত্র চট্টগ্রামের কথা বলছি না, সারা বাংলাদেশ ব্যাপী যে সংকটটা তৈরি হয়েছে, সেই সংকটটার মানে উত্তরণটা আমরা কিভাবে পাবো? সংকট উত্তরণের জন্য হচ্ছে ওই যে আমরা একটু আগে যেটা বলছিলাম, যে আমরা যারা সংগঠনগুলো পরিচালনা করি তাদেরকে এখানে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে ধরেন আমাদের সরকার যারা পরিচালনা করে তাদেরও তো কিন্তু কিছুটা দায়বদ্ধতা থেকেই যায় মানে শিল্পের প্রতি, সংস্কৃতির প্রতি। তো সেই জায়গাটা আসলে তাদেরকে মানে এগিয়ে আসতে হবে। তার মানে বলতে চাইছে যে সরকার থেকে ওরকম কোনো পৃষ্ঠপোষকতা থিয়েটারের দলগুলোকে কিংবা থিয়েটার কর্মীগুলোকে করা হচ্ছে না। হ্যাঁ, যার কারণেই কোনো তরুণ প্রজন্ম বলো আর তার মিডলম্যান বলো তার প্রবীণ বলো, কেউ স্টেবিলিটি আর আগের মতো কেন আসবে এখন মানে এখন আসলে মানে এই সময়ে এসে প্রত্যেকটা, এখন আমরা একটা ছেলে, একটা স্টুডেন্ট, যে সে আমরা তখন শুরু করেছি, আমরা থিয়েটার করতাম, পাশাপাশি টিউশনই করতাম। এখন একটা ছেলে টিউশন করলে মান্থলি 5,000 10,000 টাকা পাচ্ছে একটা টিউশন থেকে। সে কেন থিয়েটারে আসবে? মানে সে এই জায়গাটায় সময়টা কেন নষ্ট করবে? হ্যাঁ, থিয়েটারে যদি তাকে কিছু দিত তাহলে সে হয়তো বা প্যারালালি দুটোই হতো। আমি সেটাই বলছি যে আমি তো কিছু পাচ্ছি, আমি আমার আত্মতৃপ্তি, নিজেকে পরিশুদ্ধ করা, শিল্পের প্রতি দায়বদ্ধতা, মানে এই জায়গাগুলো থেকেই কিন্তু মানে তার আগ্রহটা কিন্তু মানে ডেভেলপটা হতো। এখন সেটা কিন্তু মানে শুধুমাত্র যে আমাদের মানে সরকারকে এই জায়গা থেকে সরকারকে একটু দৃষ্টি দিতে হবে। অবশ্যই অবশ্যই, এটা একটা ইম্পর্টেন্ট কথা। নতুনদের উদ্দেশ্যে তোর কোনো বিশেষ কোনো পরামর্শ আছে? পরামর্শ বলতে কি আসলে একটা কথা বলেই যায়, সেটা হলো যারা আমরা এখন শুরু করেছি বা মানে থিয়েটার আসার জন্য চিন্তা ভাবনা করছি, ওই যে মানে সস্তা বিনোদন অথবা সস্তা যে জনপ্রিয়তা, সেটার দিকে না তাকিয়ে আমরা শিল্পের দায়বদ্ধতা অথবা হচ্ছে ওই ভালোবাসা থেকে, মানে তাগিদ থেকে, আত্মার যে মানে তাড়না, সেই জায়গা থেকে যদি আমরা কাজ করি, আসলে আমরা এই জায়গা থেকে, থিয়েটার থেকে আমরা অনেক বেশি সমৃদ্ধ হব। মানে এটা ভালো, এই জায়গাটা কিন্তু মানে যদি আমরা ওই জায়গা, আমি যদি থিয়েটারকে দিই, থিয়েটার আমাকে অবশ্যই দিবে, আমাকে দিয়েছে, আপনাকে দিয়েছে। একটা দীর্ঘ সময় পাড়ি দিয়েছিস তুই, এখনো অব্দি থিয়েটারের সঙ্গে যুদ্ধ করেই থিয়েটার করছিস। আমি সেটা বলবো না, আমরা যারা এখনো আছি আর কি, যারা থিয়েটার করে তাদেরকে বলবো, তারা তো আসলে
পাগল মানুষগুলোই থিয়েটার করে আর কি। তো যাই হোক, এই থিয়েটারটা দীর্ঘ যে পথ চলা, তোর এই দীর্ঘ পথ চলায় থিয়েটার নিয়ে তোর ভবিষ্যৎ কোনো স্বপ্ন আছে কি? যে স্বপ্নটা তুই এখনো নিজের মনে অজান্তেই বুনছিস? স্বপ্ন তো আসলে স্বপ্ন আছে বলেই তো থিয়েটার করে যাচ্ছি, বেঁচে আছি। স্বপ্নটা দেখি থিয়েটার নিয়ে, মানে আমাদের থিয়েটারটা সেই মানে স্বর্ণালী যুগে, মানে অতীতে যেরকম ছিল ওরকম অনেক বেশি মানে কোলাহল, ওরকম মানে ওই আড্ডা আলোড়ন, এই জায়গাগুলো অনেক বেশি মানে আগে সেই জায়গাটা, সেই জৌলুসটা ফিরে আসবে, মানে সেটা একটা জায়গা, মানে আমার মানে ওই ভাবনাটা এখনো মানে দেখি। আরেকটা বিষয় হচ্ছে যে এখনো স্বপ্ন দেখি, মানে আমার মনে হয় এখনো মানে তেমন কোনো কাজই করতে পারি না, যে কাজটা নিয়ে মানে এখনো মানে আমার ভিতরে আমি লালন করি, এখনো পাই নাই সেই ধরনের কোনো চরিত্র। এটা প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রী আমার মনে হয় আজীবন আজন্ম থেকে যাবে। শেষ একটা কথা বলি, নতুন কি কোনো কাজ কি করছিস এর মধ্যে? আচ্ছা, হ্যাঁ, আমরা আমাদের সংগঠনে আমরা কিছুদিন হলো একটা নতুন কাজ শুরু করেছি। ওই যে বললাম যে আসলে এখন নাট্যকর্মীর সংকটে আমরা এমন পর্যায়ে চলে আসছি, মানে সেখানে আমাদের হয়তো সলো অ্যাক্টিং নিয়ে চিন্তা করতে হচ্ছে, অথবা 2-3 নিয়ে চিন্তা করতে হচ্ছে। তো সেরকম ভাবনা থেকে আমরা মানে এবার আমরা সাংগঠনিকভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা ছোট একটা গল্প, 3 জনের একটা গল্প, চমৎকার। আমরা আশাবাদী যে আমরা হয়তো ঈদের পরে আমরা মঞ্চে যাব। অগ্রিম শুভেচ্ছা রইল। এই আর কি। মামুন, তোর একটা প্রিয় নাটকের সংলাপ শুনতে চাই। প্রিয় নাটকের প্রিয় সংলাপ তো আসলে মানে আপনার সাথে অজস্রবার হয়ে যায়। তো এটা আসলে মানে যে নাটকটা আমরা মানে 1000-এর উপরে মঞ্চায়ন করেছি, এটা আমাদের একটা মানে মাইল ফলক হিসাবে থেকে যায়, মানে এখন পর্যন্ত আছে। তো সেই জায়গাটা হয়তো এখনো অনেককে পৌঁছাতে পারেনি। তো সেই জনপ্রিয় নাটকটার আমি বুঝতে পারছি তুই কোনটা কথা বলছিস। 71 তেলেসমাতি কথা বলছিস। তো মানে আমার ওই সংলাপটা আমি মানে এখনো অনেক সময় মানে নিজে বলে থাকি। তো সেই সংলাপটা একটু বলি। হ্যাঁ, साले बंगाली लोगों को पास वक्त तो कोई कीमत नहीं। ओ करामत सुअर का बच्चा अभी तक क्यों नहीं आया? স্যার, আপনি স্যার এমন একটা জন্তুর নাম কইলেন যেটা মুসলমানের জন্য হারাম স্যার। तौबा तौबा, या अल्लाह मुझे माफ कर दीजिए। আল্লাহ স্যার আপনার গুনাহ মাফ করুন। আরে স্যার, আপনি তো স্যার ইসলামের খেয়াল মতো লাগিয়া মাঝে মধ্যে 2-1টা মিস্টেক তো হইব স্যার, তাছাড়া শয়তান আমাকে পিছনে লাগিয়ে আছে না স্যার। ধন্যবাদ মামুন। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। হ্যাঁ, তো মঞ্চালকের এই মঞ্চে তোর তুই যে এসছিস, তোর অনুভূতিটা একটু জানতে চাই। আচ্ছা, ওই যে বললাম কদিন আগে থেকে মানে আমি একটু মানে ভিতরে কেমন একটা তাড়না অনুভব হচ্ছিল যে থিয়েটার নিয়ে আড্ডা। আসলে আমরা থিয়েটার নিয়ে আড্ডা যখন শুরু করি, এই যে মানে কখন যে সময়টা চলে গেল, বললেন যে অনুষ্ঠানের শেষের দিকে সারা রাত্রি যদি গল্প করি কিন্তু শেষ হবে না। তো মঞ্চালোকে আপনার এই অনুষ্ঠান, আপনার যে যাত্রাটা, থিয়েটারের এই কাল সে কাল, আসলে থিয়েটার নিয়ে আমাদের খুব কম মানুষ মানে কাজ করে। তো সেই জায়গা থেকে আপনার এই সাহসী উদ্যোগটা আমার মানে খুবই ভালো লেগেছে, সেজন্য একদম মানে আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। মানে অনেক দূর এগিয়ে যাবে এই মঞ্চালোকে। অনেক ভালো লাগলো আড্ডা দিয়ে, আবারও আসবো সেই প্রত্যাশায় এই আড্ডায় ইনশাআল্লাহ। এই আর কি, শুভকামনা মঞ্চালোকের জন্য। আমরা শেষ পর্যায়ে চলে আসছি প্রোগ্রামের। তোকে অসংখ্য ধন্যবাদ জানাই, মঞ্চালোকের মঞ্চে আমাদের আমন্ত্রণে এসছিস। আমরা তোর কাছে কৃতজ্ঞ এবং আগামীতেও এভাবে আমাদের সাথে থাকবি সেই প্রত্যাশাটুকু রাখছি। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা আড্ডা, কথামালা এবং ভাবনার জায়গাগুলো দেখলেন। আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন থিয়েটার ওয়ার্কশপ চট্টগ্রামের সদস্য, আমার দীর্ঘদিনের সহকর্মী, নাট্য সহকর্মী এবং নাট্য বন্ধু নাজিমউদ্দিন মামুন। আবারও কখনো এরকম কাউকে নিয়ে হয়তো আপনাদের কাছে হাজির হব। আমাদের অনুষ্ঠানটি যদি ভালো লাগে, আপনারা প্লিজ আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পেজে ফলো করে রাখবেন। সবাই নাটক দেখুন, নাটককে ভালোবাসুন।